আজকে তোমাদের সাথে শেয়ার করছি এরকম একটা চিকেন কষার রেসিপি, যেটা খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু মারাত্মক সুস্বাদু হয়। আশা করি তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে, আর বানানো কিন্তু একদম সহজ। আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমেই আমি মশলা তৈরির জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচো, 2টো টমেটো, 13 থেকে 14টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে বেরেস্তার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেডি করে নিলাম। এবার চিকেনটা ম্যারিনেট করার পালা। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তাতে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিলাম কিছুটা সর্ষের তেল। সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 40 মিনিট মতো রেস্টে ছেড়ে দিলাম। এদিকে কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। এবার এটাকে তুলে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার বেরেস্তা ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। হালকা ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলাটা। খুব ভালো করে প্রায় 6 থেকে 7 মিনিট মশলাটা ঢাকা দিয়ে ভাজতে হবে। হালকা গোল্ডেন হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম ঝাল লঙ্কা 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নুন স্বাদ মতো। ভালো করে এই সবকিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই আছে, খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরকম শুকনো শুকনো হয়ে এলে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম জল। সবটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু মাংস থেকে জল বেরিয়েছে, এদিকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার অ্যাড করছি বেরেস্তা বাটা। এটা অ্যাড করে যত কষাতে পারবে চিকেনের রংটা কিন্তু ততটাই সুন্দর আসবে। দেখো অলরেডি ধীরে ধীরে কিন্তু রংটা চেঞ্জ হতে শুরু করেছে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে। অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি। ঢাকা দিয়ে ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে দিয়ে ছাড়লাম 3 মিনিট মতো। 3 মিনিট পর দেখো চিকেন কষার রংটা কত সুন্দর এসে গেছে। যদি তোমরা গ্রেভির পরিমাণ আরো কিছুটা বাড়াতে চাও তাহলে আরো হাফ কাপ উষ্ণ গরম জল এই স্টেজে মেশাতে পারো। ঢাকা দিয়ে দিয়ে আরো 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন তলাটা ধরে না যায়। এবার রিচনেসটা আরো একটু বাড়ানোর জন্য দিলাম হাফ টিস্পুন মতো জায়ফল জয়িত্রী গুঁড়ো। যদি জায়ফল জয়িত্রী গুঁড়ো না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এই গুঁড়োটা দিলে একটা সুন্দর গন্ধ চিকেনটায় আসে। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিট রেখে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, কারণ চিকেনটা অলরেডি আমাদের ভালোভাবেই কুক হয়ে গেছে। 2 মিনিট পর দেখো চিকেন কষাটা কতটা লোভনীয় লাগছে, আর চিকেনও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করার পালা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।